299 আসনের সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল জয় পেলেও সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে জামাতে ইসলামী বাংলাদেশের উত্থান নয়াদিল্লির কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় স্তরে জামাত মাত্র 68টি আসন পেলেও রংপুর ও খুলনা ভারত সংলগ্ন দুই গুরুত্বপূর্ণ বিভাগে তারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই ফলাফল সরাসরি ক্ষমতার সমীকরণ বদলাচ্ছে না, কিন্তু ভৌগোলিক ও কৌশলগত কারণে ভারতের কাছে তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। রংপুর বিভাগ ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের বিপরীতে অবস্থিত। এই সরু স্থলপথ উত্তর পূর্বের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। রংপুরের 33টি আসনের মধ্যে 13টিতে জামাত এগিয়ে এবং রাজশাহীতেও তাদের উপস্থিতি লক্ষণীয়। বিশ্লেষকদের মতে এই অঞ্চলগুলিতে ভারত বিরোধী বক্তব্য বা উগ্র আদর্শের প্রসার ঘটলে তা সরাসরি নিরাপত্তা ভাবনায় প্রভাব ফেলতে পারে। যদিও এটি সরকারিভাবে ঘোষিত নীতি নয়, তবু সামাজিক মাধ্যমে করিডোর ঘিরে বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলছে। খুলনা বিভাগের অবস্থানও কম গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার লাগোয়া এই অঞ্চলে অতীতে অনুপ্রবেশ, চোরাচালান ও চরমপন্থী নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ ছিল। 36টির মধ্যে 23টি আসনে জামাতের সাফল্য সীমান্ত ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রভাব বিস্তারের সুযোগ পেলে সীমান্তবর্তী আবহাওয়া আরও জটিল হতে পারে বলেই মনে করছেন অনেকে। যদিও সব দিকেই ভারতের সজাগ দৃষ্টি রয়েছে।